उपचुनाव में वामपंथी भले ही एक भी सीट नहीं हासिल कर पाई हो, लेकिन हमारे वोट प्रतिशत जरूर बढ़ेंगे और उपचुनाव में अक्सर मतदाता ये समझते हैं कि परिवर्तन करके लाभ नहीं होता। उक्त बातें राज्य सरकार के पूर्व मंत्री सह माकपा के जिला सचिव अनवारुल हक ने कही है। जिला सचिव आगे कहते हैं कि कुछ संगठनात्मक कमजोरियां हैं, जिस कारण हम उस तरह से जनता को अपनी ओर ध्यान आकर्षित नहीं कर पाए। लेकिन चुनाव के नतीजे वामपंथी के लिए अंतिम नहीं है, इसलिए हम राज्य और देश दुनिया में हो रहे जन विरोधी कामों के खिलाफ वामपंथी मैदान में डटकर खड़े रहकर विरोध जारी रखेंगे। मालूम हो कि रविवार को इस्लामपुर के सूर्य सेन मंच पर माकपा का इस्लामपुर 1 नंबर एरिया कमेटी का सम्मेलन संपन्न हुआ। सम्मेलन पर विभिन्न कार्यक्रम आयोजित की गई है। सम्मेलन की शुरुआत पार्टी का झंडा फहराने और पूर्व माकपा महासचिव सीताराम येचुरी और पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य आदि के तस्वीर पर माल्यार्पण के साथ हुई। माकपा के उत्तर दिनाजपुर जिला सचिव और राज्य सरकार के पूर्व मंत्री अनवारुल हक ने कहा कि पार्टी के नियमों के अनुसार हर 3 साल में सम्मेलन आयोजित किया जाता है, इसलिए ये सम्मेलन पूरे जिले में आयोजित किया जा रहा है। उन्होंने आगे कहा कि जिला सम्मेलन 11 व 12 जनवरी को दालखोला शहर में होगी। पोलिट ब्यूरो के वरिष्ठ सदस्य व प्रदेश सचिव मो सलीम उपस्थित होंगे। उसके बाद आगामी 22, 23, 24 फरवरी को हुगली जिले के डनकुनी में राज्य सम्मेलन और अप्रैल महीने के 22, 23, 24 तारीख को तमिलनाडु के मादुरई शहर पार्टी के केंद्रीय सम्मेलन या यूं कहें पार्टी कांग्रेस होगी। इसी कड़ी में उन्होंने मीडिया के सवालों को जवाब में कहते हैं कि ये सच है कि हम 6 उपचुनावों में हारे हैं, लेकिन हमारा वोट प्रतिशत बढ़ेगा। इस सम्मेलन में पार्टी के जिला सचिव अनवारुल हक के अलावा माकपा जिला कमेटी के सदस्य सपन गुहा नियोगी, विकास दास, गौतम बर्मन, तापस दास आदि लोग उपस्थित रहे। पार्टीते होच्छे प्रति 3 बछर अंतर अंतर आमादेर पार्टिर जे कन्स्टिट्यूशन आछे सेई अनुपाते प्रतिटी स्तरे होच्छे आमादेर कनफारेंस करते हय, सम्मेलन करते हय। आमादेर जेलाते 285टा शाखा आछे पार्टिर। এই শাখাগুলোর সম্মেলন আমরা সেপ্টেম্বরের শেষের দিক শুরু করি, অক্টোবরের মধ্যে হচ্ছে শেষ করার কথা। সেটা আমাদের করতে করতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা শাখা সম্মেলনগুলো শেষ করি এবং তারপরেই হচ্ছে 17টা আমাদের এরিয়া কমিটি আছে, তার ডেট, তারিখ, সময় ইত্যাদি সব ঠিক হয়ে গেছে। সেই সম্মেলনগুলো চলছে। ইতিমধ্যে 7খানা সম্মেলন হয়ে গেছে, আজকে 3টে সম্মেলন হচ্ছে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমাদের এরিয়া সম্মেলনগুলো শেষ হয়ে যাবে। আমরা জানুয়ারি মাসের 11 এবং 12 আমরা হচ্ছে জেলা কনফারেন্স আমরা করব ডালকোলা শহরে। সেখানে 11 তারিখে প্রকাশ্য সমাবেশ মধ্য দিয়ে হচ্ছে আমরা সম্মেলন শুরু করব। প্রকাশ্য সমাবেশের বক্তা আমাদের পার্টির রাজ্য সম্পাদক, পলিট ব্যুরো সদস্য এবং প্রাক্তন এমপি আমাদের জেলার, তিনি থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা থাকবেন। জেলা সম্মেলনগুলো শেষ হয়ে গেলে আমাদের গোটা পশ্চিমবাংলার শেষ করে আমরা ফেব্রুয়ারি মাসে হচ্ছে হুগলি জেলার হচ্ছে যে আমরা ডানকুনিতে হচ্ছে যে রাজ্য সম্মেলন আমাদের ফেব্রুয়ারি মাসের হচ্ছে যে 23, 24, 25 এই 3টে ডেটে হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হবে এবং পরবর্তীকালে হচ্ছে এপ্রিল মাসের হচ্ছে যে আমরা 22, 23, 24 এপ্রিল মাসের হচ্ছে যে আমরা আবার হচ্ছে কেন্দ্রীয় পার্টির যে সম্মেলন, যেটাকে পার্টি কংগ্রেস বলে থাকি আমরা, সেই পার্টি কংগ্রেস তামিলনাড়ুর হচ্ছে যে মাদুরাই শহরে হচ্ছে যে অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়াটা আমাদের পার্টির মধ্যে আমরা আমাদের সংবিধান অনুপাতে প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা বিভিন্ন ক্ষেত্রে সম্মেলন করে 3 বছরের যে আমাদের সাফল্য, আমাদের দুর্বলতা, আমাদের বিফলতা, আমাদের সাংগঠনিক যে কাঠামো, সেইগুলোর হচ্ছে যে আবার নতুন করে হচ্ছে সাজানোর চেষ্টা করি। নতুন করে আমরা কমিটি তৈরি করি, দায়িত্ব কমরেডরা আসেন এবং তারা হচ্ছে আগামী দিনে আবার আমাদের কাজকর্ম শুরু করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের সম্মেলন সম্পর্কে এই বক্তব্য। কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য। আমাদের জেলার এই ক্ষেত্রেই আমাদের রায়গঞ্জ লোকসভার হচ্ছে প্রাক্তন এমপি ছিলেন,
তিনি আমাদের সম্মেলন প্রকাশ্য সমাবেশে থাকবেন। তার সাথে সাথে অন্যান্য রাজ্যের নেতৃত্ব, যেমন কমরেড পলাশ দাস রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কমরেড জীবেশ সরকার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, এছাড়াও আরও নেতৃবৃন্দ হচ্ছে যে আমাদের উপস্থিত হবেন। আর এই এরিয়া সম্মেলন উপলক্ষে আগামী 30 তারিখ ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির সম্মেলন গুঞ্জুরিয়াতে আমরা ওই পাচুর এশিয়া প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে যে আমাদের হবে। সেই সম্মেলনকে উপলক্ষ করে আমরা 30 তারিখে একটা সমাবেশ করব গুঞ্জুরিয়া বাজারে। সেই সমাবেশে আমাদের বক্তা, আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব কমরেড শতরূপ ঘোষ তিনি উপস্থিত থাকবেন। আমাদের জেলার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ঠিক করেছি। না, নির্বাচন একটা আলাদা জিনিস, এটা ঠিক যে আমরা 6টা নির্বাচন হয়েছে, উপনির্বাচন, আমরা 6টাতেই হচ্ছে যে হেরেছি। কিন্তু আপনারা দেখবেন আমাদের কাছে পরিসংখ্যান এখনও পুরোটা পাইনি। আমাদের পার্সেন্টেজ অফ ভোট হচ্ছে যে আমাদের বাড়বে। হ্যাঁ, আমরা এই জায়গাটা চেষ্টা করছি। আর কিছুটা হচ্ছে যে উপনির্বাচনের ক্ষেত্রে একটা ধ্যান ধারণা মানুষের থাকে যে এটা পরিবর্তন করে লাভ নেই। হ্যাঁ, আমাদের ভোট পার্সেন্টেজ হচ্ছে যে ম্যাক্সিমাম বাড়বে এবার। হ্যাঁ, আমি আশা করছি যে বাড়বে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রেও নির্বাচন হয়েছে, আমাদের সেখানে হচ্ছে যে 2-1টা সিট আমরা পেয়েছি। নির্বাচনটা হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত আমরা দাবি করব না, আমাদের সাংগঠনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, মানুষের কাছে আকর্ষণ আমরা এখনও আকৃষ্ট করতে পারিনি, সেই চেষ্টা আমাদের চলছে। বিভিন্ন আন্দোলন, শুধু নির্বাচন বা ভোট এটাই আমাদের কাছে শেষ কথা না। যে গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা, বামপন্থীরা হচ্ছে যে আমরা মাঠের মধ্যে আছি, আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। এটাও আমাদের একটা সাফল্য যে আমরা মানুষের কাছে যাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে ভোটে হচ্ছে যে তার প্রতিফলন আমরা ঘটাতে পারছি না, আমাদের দুর্বলতা আছে, আমরা কাটাবো। আবার ভোট হচ্ছে যে প্রহসনে পরিণত করে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে ভয় ভীতি, হুমকি, থ্রেট কালচার ইত্যাদি এই সমস্ত কিছু চলছে, যার ফলে আমরা হয়তো একটু পিছিয়ে আছি, প্রতিফলন ঘটাতে পারছি না। এই মুহূর্তেই আমরা চাইছিও না। আমাদের পার্টির যে সাংগঠনিক কাঠামো সেগুলো হচ্ছে যে আমরা নতুন করে ভাবনা চিন্তা করে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আমরা আছি, থাকব। হিসাবে শ্রমিক সংগঠক হিসাবে আপনার কি বক্তব্য? বিষয় হচ্ছে যে আমরা শূন্য হলেও আমরা শ্রমজীবী মানুষের সঙ্গে আছি এবং এবারে নির্বাচনে পশ্চিমবাংলায় রেজাল্ট হয়েছে সম্মেলন কক্ষে দ্রুত প্রবেশ করুন। সম্মেলনের কাজ আমরা শুরু করব। বিগত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় যারা আগেই এসেছেন ভুলণ্ঠিত ইতিমধ্যে এবং এখানে মানুষের ভোটাধিকার করা হয়েছে, মানুষ তাদেরকে সকলকে স্বাধীনতার যে অধিকার দ্রুত সম্মেলন কক্ষে প্রবেশ করবেন। ফলে নির্বাচনের ফলাফলটা স্বাভাবিকভাবে হচ্ছে এই যে বিরোধী শূন্য হওয়ারই সম্ভাবনা থাকে এবং সেটাই হয়েছে। তবে এই অবস্থান কিন্তু আগামী দিনে থাকবে না। বিশেষ করে এই সময়কালে মানুষ যেভাবে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোটবদ্ধভাবে রাস্তায় সামিল হয়েছেন, ফলে হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটবে এবং আগামী দিনে এই যে স্বৈরাচারী আমাদের রাজ্যের সরকার, সেই সরকার কিন্তু আগামী দিনে থাকবে না। সেই লড়াইয়ের কিন্তু যাত্রা কিন্তু শুরু হয়েছে। সুতরাং একটা নির্বাচনের ফলাফল দিয়ে সেটা কিন্তু বিচার করা যাবে না। মূলত আজকে এরিয়া কমিটিতে রাজ্য স্তরের কোনো নেতৃত্ব বা জেলা স্তরের নেতৃত্ব কারা কারা থাকছেন? আজকের এই এরিয়া সম্মেলনে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পলাশ দাস এবং হচ্ছে আমাদের জেলার সম্পাদক কমরেড আনোয়ার হক, এছাড়া হচ্ছে আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এখানে আমরা দুজন আছি এবং জেলা কমিটির যারা এখানে সদস্য আছেন তারা সবাই থাকছেন ইসলামপুর ব্লকের। মূলত কোন কোন বিষয় নিয়ে আজকে আপনাদের আলোচনা হতে পারে সংগঠনের ক্ষেত্রে? আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের সংগঠন, তার অগ্রগতি এবং আগামী দিনে এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গোটা দেশের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ারই হচ্ছে কর্ম পরিকল্পনা আমাদের এখানে হবে। এবং আগামী যে দিনে আমরা সেই জনবিরোধী যে বিজেপি জোট সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, তার বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াইয়ের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এবং সেই কারণেই প্রথম সূত্রপাত হচ্ছে যে আগামী 26শে নভেম্বর গোটা দেশ জুড়ে সেই কৃষক আন্দোলনের যে সূচনা হয়েছিল 2020 সালে,
সেই দিনটিতে আচ্ছা 26শে জানুয়ারি যা আপনার ইসেতে নভেম্বর আমাদের গোটা দেশে শ্রমিক কৃষক ক্ষেতমজুররা জোটবদ্ধভাবে তারা প্রতিবাদ মিছিলে সামিল হবেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলাতে রায়গঞ্জে আমাদের সেখানে 3 ঘন্টার বিক্ষোভ অবস্থান কর্মসূচি হবে। সেই বার্তা আমরা সাধারণ শ্রমজীবী মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা ইসলামপুর এরিয়ার সাধারণ মানুষের যেভাবে অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে ইসলামপুর পৌরসভা আজকে যেভাবে তারা চলছে, ইসলামপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ভালো নয় এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলো তার আবাস যোজনা ইত্যাদি নিয়ে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটাকে জারি রাখবো। আপনাদের যে সম্মেলন, সেই সম্মেলনে দ্রোহের উৎসব, প্রতিবাদে থাকুন, প্রতিরোধে থাকুন। তিলোত্তমা ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই, আরজিকর থেকে জয়নগর বিচার চাই। আজকে কি আরজিকর ইস্যু নিয়ে আপনারা আলোচনা করবেন সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই আরজিকরের বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। যেভাবে অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো এবং সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যে নীরবতা পালন করছেন এবং নীরবতা পালনের মধ্য দিয়ে এটা উপলব্ধি করা যায় আজকে ওই দুষ্কৃত হত্যাকারীদের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক আছে। সুতরাং এই বিষয়টা অবশ্যই আলোচনা হবে। ঠিক, অনেক ধন্যবাদ।